الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون هم الوارثين. ويقول الرسول صلى الله عليه وسلم সম্মানিত লড়াকু মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ করে দিয়েছেন, সেজন্য আবার দেশে ঢুকেছি আলহামদুলিল্লাহ। এবার জালিমের শাসন শেষ, আলিমের শাসন শুরু হবে। কারো এখানে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই, যেই কোনো মুসলিমই তিনি ইলম চর্চা করে আলেম হয়ে যেতে পারে। কোরআন হাদিস চর্চা করে তিনি আলেম জ্ঞানী হয়ে যেতে পারে। দেয়ার একটি সন, একটি সাধারণ বিষয় না। 2024 সাধারণ বিষয় না। ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রা'সি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি 100 বছরের মাথায় এমন ব্যক্তিবর্গকে পাঠাবেন যারা এই উম্মতের জন্য ইসলামকে রিনিউ করে দেবে, তাজদীদ করে থাকে, চির আধুনিক থাকে। এই ম্যাচিং এর কাজটা প্রতি 100 বছরের মাথায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একদল উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যরা করে দেবে। সেই কাজটি বাংলাদেশে সংগঠিত হয়েছে 2024 সালে সাধারণ সাল্লাহ। এটি আল্লাহর শান। কার শান? আল্লাহর শান। وَأَرْسَلَ عَلَيْهِمْ আকাশ প্রস্তুতি নিচ্ছে জমিন। তখন নবী বিরোধী একটা শক্তি এসে কাবা ধ্বংস করার উপক্রম করেছিল। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে ইতিহাস বানিয়ে দিলেন। ঠিক নয় কি? বাংলাদেশেও 2024 এমনটি হয়েছিল। এক বিশাল আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী, অত্যাধুনিক সকল মারণাস্ত্র নিয়ে রাষ্ট্রকে দুর্বৃত্ত বানিয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে কেনা হয়েছে। সেসব অস্ত্রের ব্যারেল ঘুরিয়ে দিয়েছিল এই দেশের, বাংলাদেশের দামাল ছেলেদের বুকের দিকে। ঠিক নয় কি? সেই আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী আমরা দেখলাম 1450 বছর পরে আরেক হস্তি বাহিনীর পতন কিভাবে হয়েছে এই বাংলাদেশের বুকে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি তো প্রিয় ভাইয়েরা।
2024-এর আগের রাজনীতি আজকে অচল। অচল পয়সা চলবে না। তাজদীদ যখন আল্লাহ করেন, নবায়ন যখন করেন, আগের গুলি সব রহিত হয়ে যায়। তাজদীদি সাল কেমনে? যে হাদিসটি বললাম ইবনে মাজার হাদিস, 100 বছর ইসলামের কোন বিধান, ইসলামের কোন সংবিধান, ইসলামের কোন বাহু, কোন অঙ্গ, কোন বিভাগ সর্বোচ্চ 24 সাল, 24 থেকে 2024, 100 বছর হয় কিনা? হয়। তাহলে 100 বছর আগে হারানো খেলাফত, 100 বছর আগে হারানো ইসলামী শাসন ব্যবস্থা, 100 বছর আগে হারানো কোরআনিক সংবিধান অবশ্যই 100 বছর পরে ফেরত আসবেই। সেটা ফেরত এসেছে বাংলাদেশে। লিল্লাহ। প্রিয় ভাইরা, নতুন বাংলাদেশ, নতুন সরাসরি নির্বাহী ক্ষমতা প্রয়োগের যুগ, এক্সিকিউটিভ পাওয়ার সরাসরি এখন এই জমিনে বাস্তবায়ন করছেন, করতে থাকবেন সরাসরি রব্বুল আলামিন নিজে। ও ভাইরা, কারণ সরাসরি কে করেছিলেন? আল্লাহ। ফেরাউনকে সাগরে ডুবিয়ে লক্ষ লক্ষ আর্মি বাহিনী সহ নিপাত করার কাজটি সরাসরি কে করেছিলেন? আল্লাহ করেছিলেন। কিছু সময় পৃথিবীতে আসে জানা ভাবে দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে। যুবকরা জীবন দিয়েছে, তরুণরা জীবন দিয়েছে, এদেশের সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে, কিন্তু সাইক্লোনের যে চোখটা ছিল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত কোরআন ছিলেন কিনা? তিনি কি ছিলেন? আমাদের কোরআনের কপি, এটা হলো হার্ড কপি। এই হার্ড কপি নাজিল হওয়া কপি না, লেখা হয়েছে। এটাও কোরআন, এটাও কোরআন, বাট এটা আকাশ থেকে এই অবস্থায় নাজিল হয়নি। এটা সফট আকারে নবীর সিনায় নাজিল হয়েছে। 25 লক্ষ হাফেজ, 25 লক্ষ হাফেজ জীবন্ত কোরআন। সূরা তালাকের 10 নম্বর 11 নম্বর আয়াত ক্লিয়ার করে দিয়েছেন। সেই জিকিরটা কি? রাসূলা, রাসূল নিজে। আল্লাহু আকবার। মূল কোরআনের কপি কে? রাসূল নিজে। এই জন্য যখন চাঁদের কিসে জীবন্ত কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুলি, এই আঙ্গুলির ইশারায় ওটা দুভাগ হয়ে গেছে। এই কোরআন এই ক্ষমতা রাখে আকাশ ছিন্ন ভিন্ন করে দেবে, জমিন চূর্ণ বিচূর্ণ করে দেবে, নক্ষত্র চাঁদ সূর্য তারা খসিয়ে দেবে। এই কোরআনে সেই ক্ষমতা আছে কিনা? এগুলি কিসের আয়াত? আকাশ বিদীর্ণ হবে। কে বলছে? আল্লাহ তো বলছেন। কোথায় বলছেন? কোরআনে। এই পাওয়ারটা কোরআনে আছে কিনা? আকাশ বিদীর্ণ হওয়ার আয়াত কোরআনে। এই কোরআন দিয়ে যেদিন ওই সময়টা আসবে, এটা বিদীর্ণ হয়ে যাবে। কোরআন না থাকার কারণে, কোরআন উঠে যাবে। এই কারণে, কোরআনের বিরহের কারণে আকাশ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটি কোরআনের নেগেটিভ পাওয়ার। ও ভাইরা, সেই কোরআন চান কিনা আপনারা? আগে কি আসবে? সূরা ফিল আসবে। ফিলের মধ্যে কি? ধ্বংস। ফিলের মধ্যে কি? ফাজালাহুম। চেষ্টা একেবারে আমরা কোরআনের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যত রাজনৈতিক দল আছেন ভাইরা, সবাই তো কালেমা পড়া মুসলমান নাকি? কালেমা পড়া মুসলমান না?
মরতে হবে কিনা? দাফন কাফন করা লাগবে, কবরের সুয়াল জবাব হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক প্রশ্ন হবে, উত্তর আসবে কি দিয়া? সামনে এমন মার আসতেছে বাংলাদেশে, যদি আপনারা কোরআনের জন্য মানসিক প্রস্তুতি নেন, বাংলাদেশে কত কোটি মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি মানুষ বাংলাদেশ থেকে চলে যাবে আখিরাতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার আল্লাহ সক্রিয় ছিল, আল্লাহর কমান্ড গুলো নাযিল হচ্ছিল, সেটা আল্লাহ জানেন। এবার আপনারা মালিক, আপনারা সরকার, সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ পাওয়ার এবার আপনাদের হাতে দিয়েছেন। এইবার যদি কোরআন ভোট না পায়, আল্লাহর রাজনীতি ছাড়া কারো রাজনীতি করব না। ও ভাইয়েরা, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তার, সৃষ্টি যার, আইন তার। এই বাংলাদেশ জয় করেছিলেন কি ছিলেন? মৌলানা ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, মস্ত বড় ইসলামিক পণ্ডিত ছিলেন। ও ভাইয়েরা, দেওবন্দের উলামায়ে কেরাম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেওবন্দ মাদ্রাসার নিচে আন্ডারগ্রাউন্ডে বিল্ডিং তৈরি করেছিলেন, ট্রেনিং সেখানে দিয়েছিলেন। মৌলানা নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন। হোসেন হাজার আলেম গাছে গাছে এই ভারতবর্ষে ফাঁসিতে ঝুলেছিল ব্রিটিশদের দ্বারা। একমাত্র অপরাধ কি ছিল? স্বাধীনতার দাবি। ঢাকা রমনা পার্ক, এটা এখানে আম গাছে গাছে ব্রিটিশরা ফাঁসিতে ঝুলাতো আলেমদের, ঠিক নয় কি? অর্ধ পৃথিবী জোড়া যে মুসলিম সাম্রাজ্য, এটা আলেমদের তৈরি। কাদের তৈরি? দেশ খেলাফত, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের রহমতে ভরা, বরকতে ভরা, মানব কল্যাণে ভরা ইসলামী খিলাফত এখন দোরগোড়ায় ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সবকিছু বিলীন করে দিয়ে ওই খেলাফতের এক একজন সৈনিক রূপে ডাক আসলে ময়দানে। আমি আপনাদেরকে কতগুলি ধারণা দেই নেই, আমার এই কথাগুলি একটাও ধারণা না, কনফার্ম ইনফরমেশন দিলাম, নিশ্চিত কতগুলি সংবাদ দিলাম যে এই হতে যাচ্ছে, এই হবে আপনাদের সামনে। কোরআন তাই বলে, হাদিস তাই বলে। 47 সৈনিকদের সাথে যুদ্ধ করেছিল এই গাব গাছের নিচে। এই আমার মনে হয় 400 বছর পুরানো গাব গাছ। এখানে বাংলার শারদুলেরা, এটা তখন জঙ্গবিলাস। এই মাদ্রাসা আগামী মুক্তিযুদ্ধের একটি প্রধানতম ঘাঁটি হবে ইনশাআল্লাহ। নরসিংদীর মানুষেরা খুব উজ্জীবনী শক্তি সম্পন্ন, এটা ইবনে বতুতা লিখে গেছেন। এই এলাকার মানুষ, রায়পুরার মানুষ, নরসিংদীর মানুষ, অহংকার আল্লাহর কাছে ঘৃণিত। অহংকারের হাঁটা আল্লাহ সহ্য করেন না। এক লোক অহংকার বসে হাঁটতেছিল, আল্লাহ জমিনে তলিয়ে দিয়েছেন। কিন্তু রণাঙ্গনে যুদ্ধের পরিস্থিতিতে অহংকারের হাঁটা আল্লাহর কাছে অন্যতম প্রিয়তম একটা হাঁটা। অহংকার স্ফুলিঙ্গ উঠবে, সারা পৃথিবী দেখবে ইনশাআল্লাহ। আমরা ফাইট করছি ভাই, আমরা আধ্যাত্মিক জগৎ থেকে দাজ্জালের সাথে ফাইট লাগাইছি। দাজ্জালের বিশাল বাহিনী, আপনারা বিশ্বাস করবেন সকাল সন্ধ্যা লড়াই করি। যেহেতু দাজ্জালের মা বাবার একজন জিন আমরা আছি। হাতির ছবি এঁকে দেখাইতো, উটের ছবি, খচ্চরের ছবি, গাধার ছবি, এই যে আমরা আছি। শয়তান যেগুলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না, এখন ফাইট, কারণ সময় ঘনাইছে। কথা আন্দাজে বলি না, আন্দাজে বলি না। গোটা বাংলাদেশ একদিন জামিয়া কাসিমিয়াকে স্মরণ করবে ইনশাআল্লাহ। সামনে সেই দিন আসতেছে। এখান থেকে বাংলাদেশ
রক্ষার আমি গতকাল নরসিংদী মাধবীতে ঘোষণা দিয়েছিলাম মজনু ফোর্স। কি ফোর্স? মজনু ফোর্স। পাগলের মাথায় সবার আগে হামলা হয়েছে এই জন্য, ওরা জানে যে এই লোক যদি থাকে আর আমরা আক্রমণ করি, গ্রেফতারির রাতে যে দশা করেছিল তার চেয়ে আরো দুর্দশা করবে এই লোক। এই জন্য আমার উপরে আক্রমণ একটা গেছে, কিন্তু আমি আক্রমণের ইয়েতে আছে, কিন্তু ভয় পাই না আমরা, আপনারা ভয় পাবেন না। ভয় বলতে কিছু নাই। وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ, তোমরা যেসব দেব দেবীকে আল্লাহর শরীক বানাও, এগুলোরে কেমনে ঘটাইতাম আমারে শিখাও। ভয় আছে, আল্লাহ ঘটাইছেন, আপনারা না। 2024-এর 5ই আগস্ট আপনারা ঘটান নাই, আপনারা পারতেন না। আকাশ থেকে আল্লাহ ঘটাইছেন, ওনার ওয়াদা ছিল 100 বছর যদি ইসলাম, আর ইংরেজি 100 বছর শেষ হয়েছে 24-এ বাংলাদেশে তুলে এনেছে। আমি বহুদিন আগে থেকে বুঝতাম আল্লাহ একাই একক। প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি জোড়া বানিয়েছি। তাহলে মুসলমান কোন দেশে যদি ইসলামী হুকুমত আসে, ইমারত আসে, এটা একটা জোড়া থাকবে না? এই আপনাদের করতে দাও, রাজ্জাকের রাজনীতি করতে দাও, খাওয়ানে ওয়ালার রাজনীতি করতে দাও, রিজিক দাতার রাজনীতি করতে দাও। তোমরা তো বাংলাদেশকে সেই হেফাজতে ইসলামের ইসলামাবাদী সাহেব, মহাসচিব, সেক্রেটারি জেনারেল মুফতি হারুন ইজহার সাহেব, তারপরে মুফতি মনিরুজ্জামান সাহেব, মধুপুরের মুফতি সাহেব, একটা ওয়াজ না, এটা একটা কর্মসূচি ঘোষণা করে গেলাম ইনশাআল্লাহ। কথাগুলি খুব রহস্যময়, তো আমি খুব ইমোশনাল মানুষ। আমার ইমোশনাল যখন আমি হই, তখন এই পৃথিবী আমি পিছে একা হয়ে গেছি, লিডার একা হয়ে গেছে। এইভাবে যাচ্ছে। এখন যখন ও আমাকে, আমি দেখলাম যে মার বলছে, এখন সে আঘাতটা করে কিরিচ, আমি জীবনে কিরিচ, এটা ওনার এটা ভালো লাগে, উনি এইভাবে এক দলকে ওনার কাছে নেন। কিন্তু যখন যুগ পাল্টে আল্লাহর যুগ শুরু হয়, তখন ওই সুযোগগুলি আর আসে না। এখন আর সেই সুযোগটা নাই ইনশাআল্লাহ। এখন কেউ মারতে আসলে মারা পড়বে, যারা মারতে আসবে তারা মারা পড়বে ইনশাআল্লাহ। হাড্ডাহাড্ডি লড়াই চলবে, কারণ এখন কার যুগ? ঠিক না? ঠিক না? আলহামদুলিল্লাহ। আজহারি ভাইকে বাংলাদেশে আমি তো এনেছি। আজহারি আমি নাই, আজহারিও নাই। এই কাজী না থাকলে আজহারি থাকতে পারবে না, থাকবে না। আজহারি সাহেব একবার আসছিল, বাংলাদেশে আসছিল, মাসখানিক থেকে চলে গেছে। তখন আমি দুবাই, আমি খবর, আকাশ যেহেতু ক্ষিপ্ত, আমি তো ঠান্ডা হব না।